হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। আর তার জন্য আমি প্রথমেই আলু আর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আলু ছুলে কেটে নিয়েছি, সঙ্গে ডাঁটাও কেটে নিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিচ্ছি। এরপর আমি মশলা রেডি করে নেব। আমি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি এটা মিক্সি জারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল। এরপর আমি কিছু বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে। এখন আমি একটু একটু করে মাছ কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে বেশ উল্টো পাল্টা করে লাল করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি আরেকটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে আলু দিয়ে একটু নেড়েচেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। আমি 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসাথে নেড়েচেড়ে 2 মিনিট মতো আরও রান্না করে নেব। আমি 2 মিনিট মতো রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, যে আমি আগে কাঁচা লঙ্কার পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি সব শুদ্ধ একসাথে কষিয়ে নেব। আমি অল্প জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ঝোল ফোটার অপেক্ষায় থাকবো। ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে আমি মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলিকে আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে আমি দিয়ে দিলাম। আরও 2 মিনিট আমি রান্না করে নেব। দেখো, 2 মিনিট পর আমার মাছ, আলু, ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো ধনে পাতা। আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা। ডাঁটা, আলু, বাটা মাছের ঝোল প্রায় রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর বন্ধুরা, এভাবে করে বাড়িতে রান্না করে খেয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার খুব শিগগিরই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।